তো আজকের ক্লাসে আমরা পড়ছি কি ফাদার সেলফ এর ইউনিট 2। ইউনিট 1-এ কোথায় শেষ হয়েছিল যে স্বামীর বাবা কি বলেছিল যে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানাতে। স্বামী কি জানিয়েছিল উত্তরে যে প্রধান শিক্ষকও নাকি শ্যামল স্যারকে ভয় পায়। এখানে শেষ হয়েছিল। এবার আমি শুরু করছি ইউনিট 2। ইউনিট 2, স্বামী হোপ দ্যাট, স্বামী আশা করেছিল যে উইথ দিস, এই ঘটনার মধ্য দিয়ে, এই ঘটনা বলতে কোন ঘটনা, ওই যে হেডমাস্টারও শ্যামল স্যারকে ভয় পায় এই ঘটনাটার কথা বলা হচ্ছে। হিজ ফাদার উড বি মেড টু সি, যে তার বাবা হয়তো বুঝতে পারবে হোয়াই, কেন হি মাস্ট অ্যাভয়েড স্কুল, তার কেন স্কুল এড়িয়ে যাওয়া উচিত বা প্রয়োজন ফর দ্য ডে, এই দিনটার জন্য। অর্থাৎ স্বামী ভেবেছে কি যে প্রধান শিক্ষকও শ্যামল স্যারকে ভয় পায়, তাহলে হয়তো এবার বাবা একটু রাজি হবে বা তার মতটা একটু চেঞ্জ হবে এবং বাবা হয়তো তাকে বাড়িতে থাকতে দেবে স্কুল না গিয়ে, এটা ভেবেছিল। বাট ফাদার্স বিহেভিয়ার, কিন্তু তার বাবার ব্যবহার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, অপ্রত্যাশিতভাবে পাল্টে গেল। কেন বলা হচ্ছে? স্বামী ভেবেছিল তার বাবা হয়তো তাকে স্কুল যেতে নিষেধ করবে ওই ঘটনার জন্য, কিন্তু হলো কি সম্পূর্ণ বিপরীত, সেটা আদৌ হয়নি। দেখো কি বলছে পরে। হি প্রপোজড, তিনি প্রস্তাব দিলেন, তিনি বলতে স্বামীর বাবা কি বললেন, টু সেন্ড এ লেটার, কিসের প্রস্তাব দিলেন? একটা চিঠি পাঠানোর, উইথ স্বামী, স্বামীকে দিয়েই। দেখো তাহলে স্বামীকে দিয়েই চিঠিটা পাঠাচ্ছে, কত দুর্ভাগ্য বেচারার। টু দি হেডমাস্টার, প্রধান শিক্ষকের কাছে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী, স্বামীর কোনো রকম প্রতিবাদী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার বাবার যে সিদ্ধান্ত সেটাকে বদলাতে পারল না। প্রতিবাদ বলতে এখানে কি সে বাবার সঙ্গে ঝগড়া করেছিল না অনশনে বসছিল, এরকম তো কিছু নয়। মানে বাবাকে অজুহাত দিতে চাইছিল এটা সেটা করে, কিন্তু সেসব কোনো কাজ হয়নি। বাই দ্য টাইম, ইতিমধ্যে বা যে সময়টাতে স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, যখন স্বামী স্কুল যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, অর্থাৎ যে সময়টায় স্বামী স্কুল যেতে রেডি হচ্ছিল, আগে স্নান টান করা, খাওয়া দাওয়া, পোশাক পরা, এই সমস্ত কাজগুলো যখন করলো, ফাদার হ্যাড কম্পোজড, বাবা লিখে ফেললেন, এ লং লেটার, একটা দীর্ঘ চিঠি, একটা লম্বা চিঠি লিখে ফেললো, টু দি হেডমাস্টার, হেডমাস্টারকে অর্থাৎ প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ, তিনি এটাকে একটা খামের মধ্যে রাখলেন। তাহলে মনে রাখবে এনভেলপ মানে কি? খাম। আমরা যে চিঠিপত্র পাঠাই সেই চিঠিপত্র যে খামের মধ্যে ভরে দিই সেই খাম হচ্ছে ইংরেজিতে এনভেলপ। অ্যান্ড সিল্ড ইট, এবং কি করলেন? সেই খামের যে মুখ সেটাকে বন্ধ করে দিলেন বা আটকে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি কি লিখেছ? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, লক্ষ্য করবে কিন্তু অ্যাপ্রিহেন্সিভলি, অর্থাৎ অ্যাপ্রিহেন্সিভলি মানে কি? ভয়ে ভয়ে, আশঙ্কার সঙ্গে জিজ্ঞাসা করছে বাবাকে। কি জিজ্ঞাসা করছে? যে বাবা তুমি চিঠিতে কি লিখলে? কেন তার ভয় হচ্ছে? স্বামীর ভয় পাওয়ার কি কারণ আছে? সে তার বাবা প্রধান শিক্ষককে চিঠি লিখছে, তার তো ভয় পাওয়ার কোনো দরকার নেই, কিন্তু সে ভয় পাচ্ছে কারণ সে প্রথমে শ্যামল সম্পর্কে বা শ্যামল স্যার সম্পর্কে যে কয়েকটা কথা বলেছিল হয়তো সেখানে একটু মিথ্যা ছিল। এবার যদি বাবা হেডমাস্টারকে চিঠি লাগে তাহলে তো ব্যাপারগুলো সব ফাঁস হয়ে যাবে, তাহলে তার সমস্যা। তার জন্য কি সে ভয়ে ভয়ে বাবাকে জিজ্ঞাসা করছে। নাথিং ফর ইউ, তোর জন্য কিছু লিখিনি। তার বাবা উত্তর দিচ্ছে কি যে তোর জন্য আমি কিছু লিখিনি। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তুই প্রধান শিক্ষককে দিবি। অ্যান্ড এবং গো টু ইয়োর ক্লাস, আর সোজা চলে যাবি তোর ক্লাসে। বাবা আদেশ দিলেন। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, অর্থাৎ ও তো সে আশঙ্কা হয়ে আছে যে বাবা হয়তো শ্যামল স্যারের জন্য হেডমাস্টারের কাছে কমপ্লেন করেছে, এবার আমি ফেঁসে যাচ্ছি, স্যার হয়তো স্যারের কাছেও বকা খেতে হবে। কি বলছে তাহলে? হ্যাভ ইউ রিটেন এনিথিং, তুমি কি কিছু লিখেছো অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আমাদের শ্যামল স্যারের সম্পর্কে? বাবা কি বলছে? ইয়েস, হ্যাঁ লিখেছি। প্লেন্টি অফ থিংস, অনেক কিছুই লিখেছি। তাহলে স্বামীকে কি বলছে? যে হ্যাঁ তোদের শ্যামল স্যারের সম্পর্কে আমি অনেক কিছুই লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা উনি কি করেছেন? এবার তো বেচারার মনে মনে ভয় ঢুকে গিয়েছে।
যাই হোক, আর তো কিছু করার নেই। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, অর্থাৎ বাবা কি বলছে, যে যা লিখেছি চিঠিতেই আছে, তোর অত শত জানার দরকার নেই। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, তুই শুধু যাবি আর প্রধান শিক্ষককে চিঠিটা দিয়ে দিবি। স্বামী ওয়েন্ট টু স্কুল, তাহলে স্বামী গেল টু স্কুলে। ফিলিং দ্যাট, এটা ভেবে যে হি ওয়াজ দি ওর্স্ট বয়, সে ছিল সব থেকে খারাপ ছেলে অন আর্থ, এই পৃথিবীর। অর্থাৎ স্বামী কী ভাবতে ভাবতে গেল, বেচারার মন খারাপের জন্য সে এই কথাটা ভাবতে ভাবতে যাচ্ছে কি, যে এই পৃথিবীতে আমি হয়তো সব থেকে খারাপ ছেলে, আমার থেকে আর খারাপ ছেলে কেউ নেই। হিজ কনসিয়েন্স বদার্ড হিম, তার বিবেক তাকে খোঁচা মারতে লাগলো, দংশন করছে। অর্থাৎ আমরা ধরো যদি কোনো অপরাধ করি বা কারোর সম্পর্কে মিথ্যা কথা বানিয়ে বলি, তাহলে কি হবে, পরক্ষণে তো আমাদের মনের মধ্যে জাগবে। সেই রকমই হয়েছে স্বামীর। তার মনে হচ্ছে যে আমি শ্যামল সম্পর্কে যেটা বললাম সেটা কি ঠিক বলেছি, আমার কি বলা উচিত হয়েছে, এই সমস্ত কথাগুলো কিন্তু তার মনের মধ্যে বারবার জেগে উঠছে। হি ওয়াজেন্ট অ্যাট অল শিওর, সে আদৌ নিশ্চিত ছিল না, অর্থাৎ স্বামী একটুও নিশ্চিত ছিল না। ইফ হিজ ডেসক্রিপশন, যে তার দেওয়া বর্ণনা অফ স্যামুয়েল স্যারের সম্পর্কে হ্যাড বিন অ্যাকিউরেট, ঠিক ছিল কিনা। অ্যাকিউরেট মানে হচ্ছে নিখুঁত, একদম পারফেক্ট, যেখানে কোনো রকম ভুলভ্রান্তি থাকবে না, সেটাকে বলা হচ্ছে কি অ্যাকিউরেট। হি ফেল্ট, তার মনে হলো, হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল, সে বাস্তবকে গুলিয়ে ফেলেছে, অ্যান্ড দি ইমাজিনড, এবং তার কল্পনাকে গুলিয়ে ফেলেছে। অর্থাৎ তার কি মনে হলো, সে বাস্তবের সঙ্গে কল্পনাকে একটু মিশিয়ে ফেলেছে, গণ্ডগোল বিরাট করে ফেলেছে, বুঝতে পারছে। স্বামী স্টপড, স্বামী থামলো। অন দ্য রোড সাইড, রাস্তার ধারে, অর্থাৎ স্কুল যাচ্ছে, বেচারা এইসব চিন্তা করতে করতে যাচ্ছে, রাস্তার ধারে ব্রেকটা মেরে খ্যাঁচ করে দাঁড়িয়ে গেল। টু মেক আপ হিজ মাইন্ড, কী জন্য দাঁড়ালো তাহলে, তার মনটাকে স্থির করার জন্য, ঠিক করার জন্য। অ্যাবাউট স্যামুয়েল স্যারের বিষয়ে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, যাই হোক স্যার খুব একটা খারাপ মানুষ নন। এবার বেচারা দাঁড়িয়ে ভাবছে রাস্তার ধারে, বিরাট চিন্তা ঢুকে গিয়েছে কিন্তু, যে ওর জন্য স্যারকে হয়তো হেডমাস্টারের কাছে বকা খেতে হবে, আবার তারপরে আবার ওর পালা পড়বে, বিরাট দুশ্চিন্তা। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, তিনি ছিলেন মাচ মোর ফ্রেন্ডলি, অনেক বেশি বন্ধুত্বপূর্ণ, দেন দি আদার টিচার্স, অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের চেয়ে। অর্থাৎ কী ভাবছে তাহলে স্বামী, যে স্যার অন্যান্য যে টিচাররা আছেন স্কুলে তাদের থেকে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ, অর্থাৎ ছাত্রছাত্রীদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন, তাদেরকে খুব ভালোবাসেন। স্বামী অলসো ফেল্ট, এছাড়াও স্বামী ভাবলো, স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, এছাড়াও সে কী ভাবলো বা তার মনে কোন কথাটা এলো, যে স্যার তাকে একটা বিশেষ দৃষ্টিতে দেখে, অর্থাৎ তাকে বিশেষ করে ভালোবাসে, অন্যদের থেকে তাকে একটু বেশি ভালোবাসে। এমন তো হয়েই থাকে, ধরো তোমরা তো জানোই যে তোমাদের স্কুলেও বা তোমাদের ক্লাসেও তেমন আছে যে কয়েকজন ছাত্রছাত্রী কয়েকজন শিক্ষক শিক্ষিকার একটু বেশি প্রিয়, সেই রকম ব্যাপার আর কি। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, এই বিশৃঙ্খলা অবস্থায় স্বামীর মাথা ঝিমঝিম করতে লাগলো। ডিজি, DIZZY, ডিজি মানে কি, মাথা ঝিমঝিম করা। তাহলে কী হলো, কনফিউশন, হতভম্ব, মানে চারিদিকে চিন্তা ভাবনা করে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে তার মাথা ঝিমঝিম করতে লেগেছে। স্বাভাবিক ব্যাপার, এটা আমাদের হয়ে থাকে, চারিদিকে দুশ্চিন্তা যখন আসে তখন কি হয়, মাথা ঝিমঝিম করে, মাথা ধরে যায়, সেরকমই ওর পরিস্থিতি হয়ে গিয়েছে। হি কুড নট ডিসাইড, সে ঠিক করতে পারলো না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড, যে স্যার কি সত্যিই যোগ্য, দ্য অ্যালিগেশনস, সেই দোষের বা দোষারোপের, মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, চিঠিতে তার বিরুদ্ধে যেগুলি আনা হয়েছে। অর্থাৎ সে কী ভাবছে, যে বাবা চিঠিতে স্যার সম্পর্কে যে সমস্ত অভিযোগ এনেছেন প্রধান শিক্ষকের কাছে, সেইগুলি কি সত্যিই স্যারের প্রাপ্য, এই কথাগুলো সে ভাবছে। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে যতই স্যারের কথা ভাবছে, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, ততই স্বামী তার জন্য দুঃখিত হয়ে পড়ছে। অর্থাৎ বেচারা যত ভাবছে তত তার মনটা খারাপ হয়ে যাচ্ছে, যে আমি কি করলাম।
কিন্তু আর তো কিছু করার নেই, যতই ভাবনা চিন্তা করুক। তার জন্য বলে কি, লুক বিফোর ইউ লিভ, অর্থাৎ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যাই হোক, তোমরা যখন কোনো কথা বলবে কারো সম্পর্কে একটু ভাবনা চিন্তা করেই বলবে, বলার পরে কিন্তু ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। বা যে কোনো কাজ করার আগে একটু ভেবে নিয়ে তবেই কাজ করবে, এইগুলোই তো শিক্ষা। টু রিকল, মনে করে বা স্মরণ করে স্যামুয়েলস ডার্ক ফেস, শ্যামল স্যারের সেই কৃষ্ণবর্ণ মুখটা, অর্থাৎ শ্যামল স্যার খুব একটা পরিষ্কার ছিল না আর কি, আমার মতোই ধরো। তো শ্যামল স্যার খুব একটা পরিষ্কার ছিল না, তো শ্যামল স্যারের যে কৃষ্ণবর্ণ মুখ সেটা তার মনে পড়ল। হিজ থিন মুস্টাচ, তার পাতলা গোঁফ, আনসেভেন চিক, গাল ভর্তি দাড়ি, অ্যান্ড ইয়েলো কোট, এবং হলুদ রঙের সে কোট যেটা পরে আছে। ফিল্ড স্বামীনাথন উইথ সরো, এই সমস্ত বিষয়গুলো স্বামীনাথনের মনটাকে সম্পূর্ণভাবে ভারাক্রান্ত করে দিল। তো এই হচ্ছে ইউনিট 2। এবার পরের ক্লাসে আমরা ইউনিট 3 আলোচনা করব। তোমরা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে থাকো, কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের সলিউশন দিয়ে দেবো।